মালয়েশিয়া থেকে আসা তেলবাহী জাহাজ থেকে খালাস কার্যক্রম চলছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, খালাস কার্যক্রম কেমন দেখছেন এবং নতুন আর কটি জাহাজ আসতে পারে এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও চট্টগ্রাম বন্দরে কিন্তু এলপিজি, এলএনজি, গ্যাস অয়েল নিয়ে কিন্তু বিভিন্ন দেশ থেকে জাহাজ আসছে। সর্বশেষ গত শুক্রবার সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে একটি জাহাজ এসেছিল, সেটি খালাস কার্যক্রম চলে যাওয়ার পর মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে যে জাহাজ এসেছে সেটির খালাস কার্যক্রম চলছে। আজকে বিকেলে হয়তো খালাস কার্যক্রম শেষ হবে। তবে বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম যেমনটি বলেছেন, গতকাল চট্টগ্রাম বন্দরের যেই মেরিন থেকে যে একটি কাগজ দেওয়া হয়েছে সেখানে যেটি বলা হয়েছে, এই পর্যন্ত বন্দরে কিন্তু বিভিন্ন দেশ থেকে এলপিজি, এলএনজি, ডিজেল নিয়ে গত 4 দিনে চারটি জাহাজ এসেছে। সেগুলোর মধ্যে ভাটিয়ারি সমুদ্রতে রয়েছে একটি, বাকিগুলো বন্দরের বহির্নোঙর রয়েছে। সেগুলোতে আগামী 8 তারিখের মধ্যে, 7 তারিখ আগামীকালকের মধ্যেই কিন্তু এসব থেকে খালাস কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। এবং বন্দরের পক্ষ থেকে যেহেতু দেশে চলমান সংকট এবং তেল সংকটের কারণে যেহেতু একটু বাজার অস্থির, সেই জন্য কিন্তু বন্দরের পক্ষ থেকে আলাদা ব্যবস্থা নিয়ে এইসব জাহাজ থেকে দ্রুত সময়ের মধ্যে জ্বালানি খালাস করার জন্য বন্দরের পক্ষ থেকে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত যেসব প্রয়োজনীয় ব্যবস্থা কোস্টগার্ড, নৌবাহিনী তাদের সাথেও সমন্বয় করে বন্দর আলাদা ব্যবস্থা নিয়েছেন। আরেকটি পরিসংখ্যান যদি বলে রাখি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও গত মাসে 30টির বেশি জ্বালানি জাহাজ নিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা যেমনটি বলছেন, এই চলমান যুদ্ধে যদি দীর্ঘস্থায়ী হয়, সরকার যেহেতু বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহ করছেন, তারই ধারাবাহিকতায় কিন্তু নতুন করে যেই দেশ পাওয়া গিয়েছে, যেই মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, এই দেশ থেকে দুইটি ডিজেলবাহী যে জাহাজ এসে সেটার জন্য কিন্তু নতুন করে আশা দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা যেমনটি বলছেন, এই যুদ্ধে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও যে নতুন উৎস থেকে সরকার তেল সংগ্রহ করে দ্রুত দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছেন, সেটি কিন্তু আশার আলো দেখছেন। তবে উদ্বেগের বিষয় হলো, চট্টগ্রামে কিন্তু সংকটের পরপরই পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ সারি, পাশাপাশি মজুত এবং সিন্ডিকেট কৃত্রিম সংকট সেটি কিন্তু রয়েছে। কারণ গত বেশ কয়েকদিন ধরে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা প্রশাসন প্রায় লক্ষাধিক, যেটি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, প্রায় লক্ষাধিক লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং তারা প্রায় 4 লক্ষাধিক টাকা জরিমানা করছেন, শতাধিক মামলা তারা করছেন। কিন্তু কোনোভাবেই আমরা দেখছি, কোনোভাবেই কিন্তু তেল চোরাচালান চক্র বন্ধ করা যাচ্ছে না। কারণ সর্বশেষ কোস্টগার্ডের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে 12 জনকে আটক করা হয়েছে এবং 6,000-এর বেশি লিটার ডিজেল জব্দ করেছেন এবং গ্যাস সিলিন্ডার জব্দ করেছে। তবে উদ্বেগের বিষয় হলো, এই চোরাচালান সিন্ডিকেটে কিন্তু সাগরপথে বা উপকূলীয় এলাকায় রোহিঙ্গা নাগরিকরা রয়েছেন। কারণ কোস্টগার্ডের অভিযানে 8 জন রোহিঙ্গা নাগরিক, মিয়ানমার নাগরিক ছিলেন এবং 4 জন ছিলেন বাংলাদেশি। কোস্টগার্ডের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, উপকূলীয় এলাকাগুলিতে আসলে দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র সিন্ডিকেট তৈরি করে মূলত তেল থেকে গুরুত্বপূর্ণ সামগ্রীগুলো কিন্তু মিয়ানমারে পাচার করে থাকে। কারণ আমরা যেটি জেনেছি বিভিন্ন সূত্রে, মিয়ানমারে 1 ব্যারেল তেল বিক্রি হয় কিন্তু 40 থেকে 50,000 টাকা, মানভেদে এটি 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয়, যেটি দেশের স্টক মার্কেটে বা ব্ল্যাক মার্কেটে যেটি বলা যায়, যেটি 20 থেকে 25,000 টাকা বা 30,000 টাকা বিক্রি হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন, বিবিসি বন্দরের সাথে আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং চট্টগ্রাম বন্দরের সাথে কথা বলেছি, এই যে মালয়েশিয়া থেকে আসা যে জাহাজ সেটির খালাস কার্যক্রম করার পরে সেটি চলে যাবে এবং আগামীকালকের মধ্যে, যেহেতু আগামীকাল 8 এপ্রিল, আগামীকালকের মধ্যে বাকি যেগুলো গ্যাস অয়েল নিয়ে, এলএনজি, এলপিজি নিয়ে যেসব জাহাজ রয়েছে সেগুলো কিন্তু তাদের কার্যক্রম খালাস শেষ করবে। এবং আগামী 9 থেকে 10 তারিখ অথবা 10 থেকে 11 তারিখের মধ্যে আরও একটি অক্টেন নিয়ে জাহাজ আসার কথা রয়েছে, কারণ সেটি জ্বালানি মন্ত্রণালয় সেটি দেখাশোনা করছেন। বন্দরের বহির্নোঙরে ঢুকলে এবং বন্দরে আসার যদি সিগন্যাল দেয়, তাহলে বন্দর কর্তৃপক্ষ সেটি জানায়। কারণ মধ্যপ্রাচ্যে সেই সংকটের মধ্যেও সরকার G2G চুক্তির আওতায় বা সরকার টু সরকার যে চুক্তি, সেই চুক্তির আওতায় বিভিন্ন উৎস থেকে ইতিমধ্যে তেল সংগ্রহ করছেন। তবে নগর পরিকল্পনা যে দায়িত্ব আছেন এবং জ্বালানি বিশেষজ্ঞরা যেমনটি বলছেন, চট্টগ্রামে কিন্তু এই কৃত্রিম সংকট মজুতকারী, এই চোরাচালান সিন্ডিকেট যদি বন্ধ করা না যায়, তাহলে এই সংকটের মধ্যেও তেলের যেই সংকট সেটি আরও প্রকট আকার ধারণ করবে। চট্টগ্রাম বন্দর থেকে তেলবাহী জাহাজ নিয়ে এবং খালাস কার্যক্রম নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।